আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৯ অর্থাৎ পৃষ্ঠা নাম্বার ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১ এবং ৫২ এর সকল প্রশ্নের সমাধান সম্পর্কে জানব। তো এটা মূলত কি আছে আমরা দেখি। এটা পাঠ ৯ আছে মূলত একটি গল্প, যার টুকটাক ও চিকু নামে লেখা আছে। তো এই গল্পটি আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ এই গল্পের মাধ্যমেই আমাদের এই প্রশ্নগুলি করা হয়েছে এবং আমরা এর সমাধান করতে হলে অবশ্যই গল্পটি ভালোভাবে জানতে হবে। তো এই গল্পটি যেহেতু অনেক বড়, এই গল্পটি যদি আমি এখন পড়তে যাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে সারমর্মটা বলে দিচ্ছি। যে টুকটাক নামের একটি ছোট মেয়ে স্কুল থেকে ফেরার পথে একটি আহত ও ভীত বিড়ালছানাকে দেখতে পায়। বিড়ালছানাটির একটি পা কেটে গিয়েছিল এবং সে যন্ত্রণায় কাঁদছিল। দয়াপরবশ হয়ে টুকটুক সেটিকে বাড়িতে নিয়ে আসে। মায়ের সাহায্য নিয়ে সে বিড়ালছানাটির ক্ষত পরিষ্কার করে ওষুধ দেয় এবং পরম যত্নে তাকে সুস্থ করে তোলে। টুকটুক তার নাম রাখে চিকু। গ্রীষ্মের ছুটিতে টুকটুকের মামাতো ভাই বোনেরা এলে চিকু তাদের আনন্দের সঙ্গী হয়ে ওঠে। একদিন রাস্তায় কিছু ছেলে অন্য একটি বিড়ালছানাকে তাড়া করলে টুকটুক তাদের বাধা দেয় এবং প্রাণীদের প্রতি সদয় হওয়ার শিক্ষা দেয়। চিকুকে বাঁচানোর পর থেকে টুকটুকের মনে সব পশু পাখির প্রতি ভালোবাসা জেগে ওঠে। এটাই হচ্ছে সারমর্ম। এখন চলো আমরা এর কি প্রশ্নগুলি আছে সেগুলো দেখি। এখানে দেখো প্রথমেই লেখা আছে যে শব্দের অর্থ জেনে নিই। আমাদের এখানে কিছু শব্দ আছে, এগুলো আমাদের অর্থ জানতে হবে। যেমন এখানে লেখা আছে যে আনন্দ উচ্ছ্বাসে, আনন্দমুখর পরিবেশে, আত্মস্বর অর্থ ব্যথাসূচক শব্দ বা কাতরধ্বনি, আলতো করে অর্থাৎ আলগোছে। তারপর হচ্ছে কঙ্কালসার অর্থাৎ শরীরে হাড় ছাড়া কিছু নেই এমন, রোগা। গ্রীষ্মের দাবদাহে অর্থাৎ এর মানে হচ্ছে গরমকালে প্রচণ্ড তাপে। চড়ুইভাতি বনভোজন, আমরা যে পিকনিক যেটাকে বলি আর কি। তারপর হচ্ছে ভয়ে জড়সড়, ভয়ে কুঁকড়ে যাওয়া। হৃষ্টপিষ্ট অর্থ মোটা তাজা। এখন আমরা অনুশীলনমূলক প্রশ্নের সমাধান করব। তো দেখো প্রথমে কি আছে এক নম্বরে, যে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য লিখি। এখানে ডান পাশে কিছু শব্দ আছে এবং এখানে কিছু ড্যাশ আছে। এখান থেকে মূলত আমাদের শব্দ নিয়ে এখানে যেটা সঠিক সেটা আমাদের সমাধান করতে হবে, সেটা আমাদের বসায়ে সমাধান করতে হবে। তো চলো আমরা করি। প্রথমে দেখো লেখা আছে যে মনে তার ড্যাশ বইছে। মনে তার কি? আনন্দ উচ্ছ্বাসে। এটার উত্তর হবে ক। এটা হচ্ছে ক এর উত্তর। তারপর দেখো টুকটাকের মুখটা হাসিতে ড্যাশ করে উঠল। হাসিতে কি? ঝলমল করে উঠল। এটা হচ্ছে খ। ছানাটি ভয়ে ড্যাশ হয়ে কাঁপছে, জড়সড় হয়ে কাঁপছে। এটা হচ্ছে গ। তারপর হচ্ছে চড়ুই ভাতির ড্যাশ যোগ দিল চিকু। চড়ুই ভাতির কি? আনন্দ উচ্ছ্বাস। এটা হচ্ছে ঘ। তারপর দেখো সে ছানাটিকে ড্যাশ করে কোলে তুলে নিল, আলতো করে কোলে তুলে নিল। এটা হচ্ছে উম। এটা হচ্ছে সমাধান। তারপর দেখো দুইয়ে কি আছে? দুইয়ে আছে যে প্রশ্নের উত্তর বলিও লিখি। এখানে দেখো কিছু প্রশ্ন আছে যে টুকটাক গান গেয়ে উঠলো কেন, টুকটাক কোথায় বিড়ালছানাটি দেখতে পেল, টুকটাকের মন বিড়ালছানাটির জন্য কেঁদে উঠল কেন, টুকটাক কিভাবে বিড়ালছানাটির যত্ন নিল, অন্য পশু পাখির যত্নে টুকটাক কি করত, প্রাণীদের বন্ধু ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল। এগুলোর আমরা সমাধান করব। আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা যারা আমার ক্লাস করো তারা জানো যে আমি খুব সহজে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি। তো চলো আমরা কথা না বাড়িয়ে পড়াটা শুরু করি। দেখো ক নাম্বারে কি আছে, যে টুকটাক গান গেয়ে উঠলো কেন। এটার উত্তর হবে এরকম, যে পরের দিন থেকে টুকটুকের গ্রীষ্মের ছুটি শুরু এবং 2-3 দিন পর তার মামাতো ভাই বোনেরা তাদের বাড়িতে বেড়াতে আসবে। এই আনন্দের খবর জেনে টুকটুক খুশিতে গান গেয়ে উঠল। তারপর খ নাম্বারে আছে যে টুকটুক কোথায় বিড়ালছানাটিকে দেখতে পেল। টুকটাক তাদের বাড়ির কাছাকাছি এসে বাগানের কোণে একটি বিড়ালছানাকে দেখতে পেল। এগুলো তোমরা গল্পের মাধ্যমেই পেয়ে যাবে যদি গল্পটা ভালোভাবে পড়ো। তো অবশ্যই গল্পটি তোমরা বাড়িতে ভালোভাবে পড়ে নেবে। তারপর দেখো গ নাম্বারে কি আছে, যে
টুকটুকের মন বিড়াল ছানাটির জন্য কেঁদে উঠল কেন? বিড়াল ছানাটি কাদামাটি মাখা ও কঙ্কাল সার শরীরে নিয়ে ভয়ে জড়সড় হয়ে কাঁপছিল এবং তার একটি পা কেটে গিয়েছিল। তার এই করুণ দশা ও আর্তস্বর দেখেই টুকটুকের মন কেঁদে উঠেছিল। তারপর হচ্ছে ঘ নাম্বারে কি আছে দেখো, যে টুকটুক কিভাবে বিড়াল ছানাটির যত্ন নিল। টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়াল ছানাটির পা মুছিয়ে দিল, পায়ের কাটা জায়গাটি পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল, এরপর তাকে পাত্রে করে দুধ খেতে দিল। তারপর দেখো ম নাম্বারে কি আছে, যে অন্য পশু পাখির যত্নে টুকটুক কি করত। অন্য পশু পাখির যত্নে টুকটুক প্রতিদিন জানালা ধরে পাখিদের জন্য এক মুঠো ভাত এবং গ্রীষ্মের দাবদাহে বাটি ভরে জল রেখে দিত। তারপর দেখো চ নাম্বারে কি আছে, যে প্রাণীদের বন্ধু ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল। পশু পাখিদের প্রতি যত্নশীল ও সচেতন হতে টুকটুক তার সহপাঠীদের সাথে নিয়ে প্রাণীদের বন্ধু নামে একটি ছোটখাটো ক্লাব বানিয়েছিল। এই কাজের জন্য তাদের শ্রেণী শিক্ষকও সহযোগিতা করেছিল। এই হচ্ছে সমাধান। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর মুখস্থ করে ফেলবে অথবা খাতায় লিখে নেবে, যাতে তোমরা পরবর্তীতে আবার এই প্রশ্নগুলো পড়তে পারো। চলো তারপরে কি আছে দেখি। এখানে দেখো কিছু নৈবেত্তিক আছে। এখানে উপরে লেখা আছে যে সঠিক উত্তর সহ বাক্যটি লিখি। অর্থাৎ এখানে যে 4টি করে অপশন আছে, এই 4টি অপশনের ভিতর থেকে যেটি সঠিক আমাদের সেটি এইখানে দিতে হবে। তো চলো প্রথমে কি আছে দেখি। ক নাম্বারে আছে যে টুকটুকের মামাতো ভাই বোনেরা আসবে কবে? ঈদের ছুটিতে, শীতের ছুটিতে, পূজার ছুটিতে, গ্রীষ্মের ছুটিতে। কবে? আমরা বইতে পড়েছিলাম যে গ্রীষ্মের ছুটিতে। তারপর খ নাম্বারে আছে যে ছানাটি জড়সড় হয়ে কি ভয়ে কাঁপছিল। তারপর কি টুকটাক বিড়াল ছানাটির গা মুছিয়ে দিল কি দিয়ে? তোয়ালে দিয়ে। তারপর হচ্ছে বিড়াল ছানার নাম চিকু রেখেছে কে? টুকটুক রেখেছিল। তারপর দেখো উম নাম্বারে আছে যে চড়ুই ভাতির আয়োজন করলো কি? টুকটুক, রাতুল ও নীলা। ওরা সবাই মিলে চড়ুই ভাতির আয়োজন করেছিল। তারপর দেখো যে 4 নাম্বারে কি আছে, কোন বাক্যের বিবরণ প্রশ্ন বিস্ময় বোঝাচ্ছে তার ডান পাশে লিখি। অর্থাৎ এখানে যে বাক্যগুলো আছে, এগুলো যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের এই ড্যাশে বসাতে হবে। তো চলো এগুলো আমরা কথায় আমরা লিখতে পারি যে আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটির শুরু। এটি হচ্ছে একটি বিবরণ। আমি তোমাদেরকে বি লিখে সংক্ষেপে বুঝাচ্ছি। বিবরণ। তারপর হচ্ছে ভয় পেয়েছো, লাস্টে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, তাই এটি কি? প্রশ্ন। এটা আমি প দিয়ে বুঝাচ্ছি। তারপর অনেক কিছু শিখে গেলে, এটা হচ্ছে বিবরণ। অনেক কিছু শিখে গেলে, এটাও বিবরণ। তারপর হচ্ছে টুকটাক ওর নাম রাখলো চিকু, এটাও কি? বিবরণ। সত্যি মাগো, এটা হচ্ছে আশ্চর্য, বিস্ময়কর। তাহলে কি? এটা আমরা দিতে পারি বিস্ময়কর। তারপরে কেন পারবি না, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে প্রশ্ন। এই হচ্ছে সমাধান। তারপর দেখো যে 5 নম্বরে কি আছে, বাক্যের শেষে দাড়ি, প্রশ্ন চিহ্ন এবং অথবা বিস্ময় চিহ্ন বসিয়ে পুনরায় লিখি। এখানে বিরাম চিহ্ন আমাদের বসাতে বলা হয়েছে। মূলত এখানে যে বাক্যগুলো আছে সেটাই কোন চিহ্ন বসবে আমাদের সেটি এখানে সমাধান করতে হবে। তো চলো, কতে আছে যে টুকটুক স্কুলে পড়ে, এটি হচ্ছে দাড়ি। তোমরা ওদের মারছো কেন, এটা প্রশ্ন যেহেতু করেছে, এটা প্রশ্নবোধক চিহ্ন। এটা দাড়ি, এটা প্রশ্নবোধক চিহ্ন। কি সুন্দর লাগছে, এটা বিস্ময়কর। আহারে ওর কত কষ্ট, এটাও বিস্ময়কর বা আশ্চর্যবোধক চিহ্ন। আহারে ওর কত কষ্ট। তারপর হচ্ছে ও নাম্বারে যে তুমি কি তার নাম জানো, এটাও প্রশ্ন। এক্ষুনি চলে এসো, এটা দাড়ি। এই হচ্ছে সমাধান। তারপর দেখো যে 6 নাম্বারে কি আছে। 6 নাম্বারে আছে যে গল্পটি শেষ করি। এখানে মূলত কিছুটা গল্প দেওয়া আছে এবং সেই অনুযায়ী আমাদের এই বক্সে আরও কিছু লিখতে হবে। তো চলো আমি তোমাদেরকে সুন্দর করে লিখে দিচ্ছি। বইয়ে লেখা ছিল যে ছুটির দিন খুব সকালে ঘুম ভেঙে গেল, দেখি জানালায় একটি পাখি বসে আছে। আমি পাখিটাকে বললাম, তুমি আমাকে কিছু বলতে চাও? আর বাকি অংশটুকু মূলত আমরা এটুকু লিখব যে পাখিটি মিষ্টি সুরে কিচিরমিচির করে ডানা ঝাপটালো, যেন সে বলল, আজকের সকালটা খুব সুন্দর। একটু বাইরে এসো, জানালার ধারে তার জন্য কিছু চালের
খুদ আর একটা ছোট পাত্রে জল এনে রাখলাম। পাখিটি ভয় না পেয়ে টুকটুক করে চালের দানাগুলো খুঁটে খেতে লাগলো। খাওয়া শেষ করে তৃপ্তি ভরে জল খেলো। তারপর আমার দিকে ডানা নেড়ে খোলা আকাশে উড়ে গেল। পাখিটির এই আনন্দ দেখে আমার মনটাও এক অজানা খুশিতে ভরে উঠল। এটাই মূলত সমাধান আমরা লিখতে পারি। তোমরা যদি চাও যে অন্যভাবে লিখবে, তবু তোমরা তোমাদের নিজের মতো লিখতে পারো। তারপর দেখো 7 নম্বরে কি আছে, যে আমার প্রিয় কোনো প্রাণী নিয়ে একটি রচনা লিখি। তো আমিও তোমাদেরকে সুন্দর করে একটি রচনা লিখে দিচ্ছি। এই যে আমি তোমাদেরকে সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা এটা খাতায় লিখে নিবে আর মুখস্থ করে ফেলবে। এটা খুবই একটি ভালো রচনা। যেমন আমরা লিখতে পারি, ধরো বিড়াল দিয়ে, তুমি যদি চাও যে কুকুর দিয়ে লিখবে, তোমরা লিখতে পারো। তারপর তোমাদের যেসব প্রিয় জিনিস, প্রিয় প্রাণী আছে, তোমরা সেটা দিয়েও লিখতে পারো। তো আমি তোমাদের বোঝানোর সাপেক্ষে বিড়াল দিয়ে রাখলাম, আর বিড়ালটা আমার খুবই পছন্দের। তো এখানে দেখো কি আছে, যে ভূমিকা, তারপরে আকৃতির স্বভাব, তারপর আছে খাদ্যাভ্যাস, কেন প্রিয়, উপসংহার, এগুলো। তো আমাদের চারপাশে অনেক গৃহপালিত প্রাণী দেখা যায়, তাদের মধ্যে বিড়াল আমার সবচেয়ে প্রিয় প্রাণী। এটি একটি অত্যন্ত শান্ত, চতুর, আদুরে প্রাণী। তোমরা এভাবে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, তোমরা এটা লিখে নেবে, খাতায় লিখে নিয়ে তারপর মুখস্থ করে ফেলবে। তো এটাই হচ্ছে সমাধান। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে এবং আমাকে অনুপ্রাণিত করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ক্লাস আমরা পাঠ 10 পরবর্তী ক্লাসে আলোচনা করব।